2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং প্রায় 250 জনকে অপহরণের অভিযোগ ওঠে হামাসের বিরুদ্ধে। এর জেরে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। হামাস গোষ্ঠীকে নির্মূলের নামে হত্যা করা হয় 72,000-এর বেশি ফিলিস্তিনিকে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গাজা উপত্যকাকে মিশিয়ে দেওয়া হয় মাটির সঙ্গে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও তোয়াক্কা করেনি নেতানিয়াহুর সামরিক বাহিনী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এমনকি যুদ্ধবিরতি কার্যকরের পরও হামলা বন্ধ করেনি তারা। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী ও নেতানিয়াহু সরকারের আস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। 7 অক্টোবর হামলার ঘটনা সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে তদন্তের দাবিতে ইসরায়েলি পার্লামেন্ট ভবন নেসেটের সামনে বিক্ষোভ করেছে শত শত ইসরায়েলি। প্রকৃত ঘটনা সবার সামনে উন্মুক্ত করার দাবি জানায় তারা। With a huge frustration from the government, we demand answers for what happened here at the 7th of October. State Commission of Investigation to make sure that the people responsible will take responsibility. এদিকে ইরান, গাজা, লেবানন সহ আঞ্চলিক সংঘাতের জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করছে ইসরায়েলি বাসিন্দারা। এর প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভে নামে ইসরায়েলিরা। তাদের অভিযোগ, ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু নেতানিয়াহুর প্রশাসনের কর্মকর্তারা। The most dangerous enemy is interior, is the ones who refuse to go to the army. বিশ্লেষকদের মতে চলমান যুদ্ধগুলো রাজনীতি ও ক্ষমতায় টিকিয়ে রাখছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। এ ধরনের পদক্ষেপকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্বার্থ হিসেবেই বর্ণনা করছেন বিশেষজ্ঞরা। তানভীর চনি, এখন বিশ্ব।